21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস। শুরু হলো মহান বিজয়ের মাস। দেশের ক্রান্তিকালে দিনরাত পরিশ্রম করছে সেনাবাহিনী, বললেন ওয়াকারুজ্জামান। দেশে অস্বাভাবিক হারে বাড়ছে এইডস। বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের। পাসপোর্ট জটিলতায় অবৈধ হচ্ছেন 1.5 লাখ প্রবাসী। ঘূর্ণিঝড় ফিনজালে 18 জনের মৃত্যু। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ। 6 দিন পর নামল সতর্ক সংকেত। বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণের খনির সন্ধান পেল চীন। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে 4 দিন মামলার শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অপর 11 আসামিকে। পরে ওই বছরের 27 নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। পাশাপাশি কারাবন্দী আসামিরা আপিল করেন। 2022 সালের ডিসেম্বরে এ মামলার আপিল শুনানি বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়। এর মধ্যে ওই বেঞ্চ পুনর্গঠন হয়। এ কারণে নতুন বেঞ্চে আবার শুনানি শুরু হয়। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। তবে হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। শুরু হয়েছে মহান বিজয়ের মাস। ডিসেম্বর 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ বিজয় বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা হল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের 16 ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে কাজ করে যাচ্ছে, দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন তারা। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, আমরা দেশ ও জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি। দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি। দেশে এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে অস্বাভাবিক হারে। গত 1 বছরে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন 1438 এইডস রোগী। এ সংখ্যা বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। একই সময় এতে মৃত্যু হয়েছে 195 জনের। আক্রান্তদের মধ্যে পুরুষ 77%, নারী 22%, হিজড়া 1%। এমন পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রোববার পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। দিবসটির প্রতিপাদ্য অধিকার নিশ্চিত হলে HIV এইডস যাবে চলে। এইডস বা STD প্রোগ্রামের তথ্য মতে বাংলাদেশ এইডস আক্রান্ত সংখ্যা 16,069। 4 বছর ধরে নতুন করে আক্রান্তের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ছে।
বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। শনিবার দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে নাসিম বলেন, রোববার থেকে বিজয়ের মাস ডিসেম্বর যাত্রা শুরু। 1971 সালের 16 ডিসেম্বর বাঙালি জাতি হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিজয়ের মাসে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও কেন্দ্রীয় 14 দলের নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দী সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছে। বাংলাদেশি কর্মীদের বড় 3টি শ্রমবাজারে তৈরি হয়েছে পাসপোর্ট জটিলতা। 6 মাস অপেক্ষা করেও এই জটিলতা থেকে সমাধান মিলছে না মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারের বাংলাদেশি প্রবাসীদের। প্রবাসীরা বলছেন, বেশিরভাগ ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। সময়মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেপ্তার ও জরিমানা গোনার শঙ্কা রয়েছে। পাসপোর্ট না পেলে তাদের পাততাড়ি গুটিয়ে দেশে ফিরতে হবে। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের তথ্য মতে, মালয়েশিয়ায় এ পর্যন্ত 46,000-এর বেশি প্রবাসী এমআরপি নবায়নের জন্য আবেদন করেছেন। এর মধ্যে 28,000 কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে। বাকি 14,000-এর বেশি পাসপোর্ট এখনও প্রক্রিয়াধীন রয়েছে। শুধু মালয়েশিয়া নয়, বাংলাদেশি কর্মীদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেরই একই পরিস্থিতি। দেশের একটি দৈনিকে এ তথ্য প্রকাশ হয়েছে। ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ভারতে 3 জন ও শ্রীলঙ্কায় 15 জনের মৃত্যু হয়েছে। এর প্রভাবে তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানায়, শনিবার রাত 11টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এদিকে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় 15 জনের মৃত্যুর তথ্য মিলেছে। এর মধ্যে পূর্বাঞ্চলে মারা গেছেন 10 জন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 4.5 লাখ মানুষ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নবনির্বাচিত পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের দায়িত্ব হস্তান্তর করা হয়। শনিবার রাতে যশোর ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি সভা ও কার্যভার সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস.এম. শাহিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। এজন্য 6 দিন পর দেশের সব সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামানো হয়েছে। রোববার আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। চীনের হুনান প্রদেশে একটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে গবেষকদের ধারণা, খনিটিতে 1000 টন স্বর্ণ মজুদ রয়েছে। বলা হচ্ছে, এ পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনি এটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খনিটিতে যে পরিমাণ স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে, তার আনুমানিক মূল্য 600 বিলিয়ন ইউয়ান। 3D প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে, খনির 3000 মিটার গভীরে বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ রয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।